দিদিকে বলতে ডিরেক্ট ফোন করে স্বপ্ন পূরণ হলো এক বিজেপি নেতার। বিজেপি মণ্ডলের সহ সভাপতি দিদিকে বলতে ফোন করে পেলেন আবাস যোজনার ঘর। এতেই প্রমাণ হলো মুখ্যমন্ত্রীর যে বার্তা তিনি সবসময় দেন, যে দল নয় বরং তিনি মানুষের জন্য ভাবেন, ঠিক সেই ব্যাপারটাই হলো। বিজেপি নেতা তিনি বাড়ি পেয়ে গেলেন। বিরোধীদের বলা অভিযোগে রীতিমতন যেন একটা জোরদার জবাব দেওয়া হলো। তারা দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নতি কোনো রং দেখে হয় না। দিদিকে বলো নাম্বারে ফোন করে এবার আবাস যোজনার ঘর পেতে চলেছেন মাথাভাঙার বিজেপির মণ্ডল কমিটির সহ সভাপতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আবাস যোজনায় ঘর পেতে চলেছেন বিজেপির এই নেতা। মঙ্গলবার সরকারি কর্মীরা মাথাভাঙার পচাগড় গ্রামে এই বাড়িতে গিয়ে সমীক্ষা করছেন। এরপর খুশির হাওয়া এই বিজেপি নেতার পরিবারে। বিজেপির মাথাভাঙার বিধানসভার মণ্ডল কমিটির সহ সভাপতি সৌরেন্দ্র মণ্ডল তিনি বলেন, পাকা ঘরের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তার বাড়িতে কোনো সমীক্ষা না হওয়ায় তিনি মাস পাঁচেক আগে দিদিকে বলতে ফোন করেছিলেন, ডিরেক্ট ফোন করেছিলেন। এরপর কলকাতা থেকে সেই নাম্বারে ফোন করা হয়। কি তার অসুবিধে জানতে চাইলে তিনি বলেন যে তার পাকা ঘর নেই। তিনি আবেদন জানালেও তার বাড়িতে সমীক্ষা হয়নি। এরপরে মঙ্গলবার তার বাড়িতে সরকারি কর্মীরা সমীক্ষা এসেছিলেন। বিজেপি নেতা বলেন যে এখন তিনি নিশ্চিত হয়েছেন আবাস যোজনায় পাকা ঘর তিনি পাচ্ছেন। পাকা ঘর পেয়ে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই বিজেপি নেতা। বিজেপি নেতা সৌরেন্দ্র মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। আজকে শুনলাম যে আমার নাম আছে। আচ্ছা, ছিলেন? হ্যাঁ, আমি সে দিদিকে বলো এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আজকে প্রধান এই আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে সার্ভে হয়েছে? হ্যাঁ, সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, আবার আজকে করে গিয়ে আজকে থেকে 6 মাস আগে। আচ্ছা, ফোন করেছিলেন? আমি একটা ঘর পাওয়ার জন্য, আমার ঘর নেই। আমি ফোন করছিলাম, মিস কল হয়েছিল, তারপর মিস কল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কী ব্যাপার। তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হয়। আচ্ছা, আজকে কি সার্ভে হলো আপনার ঘরের? আপনারা একটা পাকা ওয়াল দেখছেন, কিন্তু এই অংশটা আমার না। এখানে যা পরিমাণ জায়গা আছে তার অর্ধেকটা আমার, আর অর্ধেকটা আমার বাবা দিদিকে দিয়ে গেছিলেন, ছোটো দিদিকে। মানে এই ঘরটা ওয়ালটা বহুদিন থেকে করতেছে, কিন্তু করতে পারতেছে না। তাই পাকা বাড়িটা আপনার নয়? হ্যাঁ, আমার নয়। তো বাড়ি তো আর কি দায়িত্বে আছেন? আমি দায়িত্ব থেকে একটা সাধারণ কর্মী হিসাবে আছি। কি পার্টিতে? ভারতীয় জনতা পার্টির। কি দায়িত্বে আছেন? ওই মণ্ডল সভাপতি। জানা গিয়েছে এই বিজেপি কর্মী পেশায় কাঠমিস্ত্রি, তার পাকা বাড়ি নেই, সেজন্য পাকা বাড়ির জন্য তিনি দিদিকে বলতে ফোন করেছিলেন। আর এরপর তিনি কিন্তু রীতিমতন বাড়ি পেয়ে গেলেন। আপনাদেরকে শোনাবো পঞ্চায়েত সদস্য বিকন দত্ত কি বলছেন। হচ্ছে যে সার্ভেটা হয়েছিল 2018 সালের আগে সার্ভেটা হয়েছিল, সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এখন আসেনি। তো উনি বিজেপি করে আমরা জানি, আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। হ্যাঁ, দিদিকে বলো পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে, তাই দিদিকে ফোন করেছে, দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি ঘর পেয়েছে, উনি পাক, সেটা আমরা চাই। মানে একজন বিজেপি তো বলছি যে দিদিকে যে নাম্বারটা আমাদের পোর্টাল নাম্বারটা আছে, মুখ্যমন্ত্রী পোর্টাল নাম্বারটা আছে, এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে। তো উনি বিজেপি করতে পারে, উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো, তো উনি ফোন করেছে, ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি, পাক উনি ঘরটা। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বলছেন শোনাবো।
মাথাভাঙাতে দেখা গেছে যে একজন বিজেপির মন্ডল সহসভাপতি তিনিও আজকে আবাসের তো ঘর- এটা নিয়ে খবর হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে আমরা কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম এসব দেখি না। লক্ষ্মী ভান্ডারের ক্ষেত্রেও হয়নি, 100 দিনের কাজের ক্ষেত্রেও হয়নি, আবাসের ক্ষেত্রেও হচ্ছে না। আবাসের বিজেপির মন্ডল সভাপতি সহসভাপতি তারা আবাসের ঘর পাচ্ছে। তার মানে এটা ধরে নিতে হবে বিজেপি যে নেতারা কলকাতায় বসে সাংবাদিকদের সামনে লম্ফজম্প করে স্বজন পোষণের, সেটা ঠিক না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে কোনো দল দেখে না। এই নিয়ে আমার কালিক প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মাথাভাঙা বিধানসভার 4 নম্বর মন্ডল কমিটির সহসভাপতি সৌরেন্দ্র বর্মন, তার নাম এসেছে আবাস যোজনার তালিকায় এবং তিনি বলেছেন যে দিদিকে বলো যে নম্বর রয়েছে সেই নম্বরে তিনি ফোন করেছিলেন এবং সেই ফোন করার পরই আবাস যোজনার সমীক্ষা হয়েছে তার বাড়িতে এবং সরকারি কর্মীরা এসে আবাস যোজনার সমীক্ষা করে গেছেন এবং তিনি সরকারি ঘর পেতে চলেছেন এবং সেজন্য যথেষ্ট আপ্লুত এই বিজেপি কর্মী এবং তার পরিবার এবং এই বিজেপি কর্মী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন, কারণ তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি এবং পাকা ঘর তৈরি করার মতো আর্থিক সামর্থ্য তার নেই এবং সে কারণেই তিনি বেশ কয়েক বছর আগেই আবাস যোজনার প্রকল্পে পাকা ঘরের জন্য সরকারি এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং তারপর বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরও এই ঘরের ঘর না হওয়ায় পাকা ঘরের প্রকল্পের তালিকায় তার নাম না থাকায় তিনি দিদিকে বলোর যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে তিনি এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন এবং দিদিকে বলো নম্বর থেকে মিস কল হওয়ার পর তাকে ফোন করা হয় এবং তিনি তারপর জানিয়েছিলেন যে অভিযোগ জানিয়েছিলেন যে কেন তিনি এখনো পর্যন্ত পাকা ঘর পাননি এবং তারপরে দেখা গেছে যে মঙ্গলবার তার বাড়িতে সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষার পর তিনি নিশ্চিত হয়েছেন যে তিনি খুব শীঘ্রই এই আবাস যোজনা প্রকল্পে পাকা ঘর ছাদের ঘর তিনি পেতে চলেছেন এবং তারপরেই খুশির হাওয়া গোটা পরিবারের মধ্যে। এবং যদিও এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক রয়েছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কখনোই উন্নয়নের ক্ষেত্রে বা কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল কে কোন দলের কর্মী তা বিচার করে না, সকলেই এই প্রকল্পের সুবিধা পায়। যদিও বিজেপির তরফ থেকে বিজেপি জেলা সভাপতি তিনি দাবি করেছেন যে দিদিকে বলতে ফোন করে নয়, যে কেউ আবাস যোজনার জন্য আবেদন করতেই পারে এবং সে তার মাধ্যমেই তিনি ঘর পেতে পারেন। এটা এমন কোনো গুরুত্বপূর্ণ বড় বিষয় নয় এবং দিদিকে বলতে ফোন করেই যে এই ঘর পেয়েছেন তিনি এমন কোনো বিষয় নয় বলেই দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি। তবে এই বিষয় নিয়ে যতই রাজনৈতিক চর্চা হোক না কেন, সৌরেন্দ্র বর্মন যিনি বিজেপির মন্ডল কমিটির সহসভাপতি তিনি কিন্তু বেশ আপ্লুত এবং আবাস যোজনার যে ঘর তিনি পেয়েছেন এবং সেই ঘর পেয়ে গোটা পরিবার তারা ভীষণ খুশি, কারণ পাকা ঘর তাদের ছিল না এবং তিনি পাকা ঘর পেয়েছেন এবং তার বিশ্বাস যে দিদিকে বলো যে নম্বর, সেই নম্বরে ফোন করার পরই তড়িঘড়ি তার বাড়িতে এই আবাস যোজনার জন্য সরকারি সমীক্ষা হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।